আমার নবীজি দর মারিয়া হাউজে কাউসারের কিনারের মধ্যে চলে যাবে। উম্মতেরা রে আয়, আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করিয়া যা। আমার নবীজি পানির পিয়ালা নিয়া উম্মতের তালাশে বের হয়ে যাবে। তাকায় দেখবে রে, তাকায় দেখবি উম্মত এবং নবীর মাঝখানে পর্দা দেখা যায়, পর্দা দেখা যায়। আমার আল্লাহকে আমার নবী ডাক দিয়ে বলবেন, আজকে হাসরের মাঠে আমার উম্মতেরা প্রাণীর তৃষ্ণায় তাদের জিহ্বা বের হয়ে গেছে। আমার উম্মত কোথায় গো, আমার উম্মত কোথায়? আমার নবীজি দৌড় মারিয়া আবার ফুলসেরাতের কিনারায় চলে যাবে। আবার উম্মত না জানি সেখানের মধ্যে পাকড়াও হয়ে যায়। আমার নবীজি দৌড় মারিয়া জাহান্নামের কিনারায় চলে যাবে উম্মতের তালাশে। অত চমৎকার কাফেরেরা আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে। এক পর্যায়ে মক্কার কাফেরেরা নবীজিকে তায়েফের ময়দানে পাথর দিয়ে নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজিকে মক্কার যে পাহাড়গুলো ছিল নবীজিকে সালাম দিত, নবীজিকে সালাম দিত পাহাড়গুলো। নবীজিকে বাংলার পশু পাখিরা নবীজিকে সালাম দিত, অথচ মানুষ হয়ে নবীজিকে চিনতে পারলো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবি তার ভাষায় সুন্দর করে বলে গিয়েছেন, বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। ঠিক নেই? বনের পশু নবীরে চিনল, কিন্তু দুষ্ট আবু জাহেল উতবা সাইবা নবীজিরে চিনল না। বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। আল্লাহ ডাকি দিলে তাই, আল্লাহ ডাকি দিলে তাই কাফেরে বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা দুষ্ট কাজে ছিল সেরা। আবু জাহেল কি ভালো কাজ করতো? আরো জোরে ওয়াজ করি আমি আপনার সাথে নিয়ে আনি। এই যে ওয়াজে বসার পর থেকে কথা শুনতেছি। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম অপবাদ লাঞ্ছনা দে বারে বারে। চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। হে মুসলমান, আমি বলতেছিলাম মক্কার নবীর কাফেরেরা নবীজিরে চিনতে পারলো না, নবীজিরে কষ্ট দিয়েছে, নবীজিরে আবতার বলেছে, নবীজিকে গালমন্দ করেছেন। তার জবাবে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে আমার নবীজিরে সর্বপ্রথম সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিব, মক্কার কাফেরেরা আপনার এক কষ্ট দিয়ে আপনি প্রতিবাদ করেন নাই। আপনার মন বেজার গো, আপনার মনের মধ্যে কষ্ট। আমি এই মুহূর্তে আপনাকে হাউজে কাউসারের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবীজি হাউজে কাউসারের মালিক। উম্মত গুলারে তালাশ করতে বের হয়ে যাবে। উম্মতেরা রে
আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে যা। তাকায় দেখবে মাঝখানে পর্দা দেখা যায়, পর্দা দেখা যায়। আল্লাহ তাআলার ডাক দেয়া বলবে, আমার উম্মত কোথায় গো, আমার উম্মত কোথায়? আমার আল্লাহ তাআলা জবাব দিবে, রে আপনি দুনিয়ার জমিনে আপনার রক্ত মাখা ইসলাম রেখে আসছেন। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তায়েফের ময়দানে আপনি রক্ত জড়াই যে ইসলাম রেখে আসছিলেন, ওদের প্রান্তরে আপনার দলদল মোবারক রেখে যাওয়া ইসলাম আপনি দুনিয়ার জমিনে রেখে আসলেন। আর আপনার উম্মতেরা সেই ইসলামের ভিতরে কিছু আইন বাড়ায়া দিছে, আবার কিছু কমায়া দিছে। এই উম্মত আজকে তোমার হাত থেকে, আপনি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে? যারা নবীর আদর্শ, আখলাক, চরিত্রকে যারা নিজের সঙ্গী বানাইতে পারছে। আজকে দেখা যায় নবীর আশেক, নবীর উম্মত, কিন্তু তার গালের মধ্যে দাড়ি নাই। আছে না? নাই? আছে না? এই নবীর উম্মত, আপনি যদি দাড়ি ছাড়া অবস্থায় আপনার মৃত্যুবরণ হয়, আজকে রাত্রি মারা যান, আপনি মান হাজার রজুল আল্লাযী বুইসা ফিকুম, এই প্রশ্ন যদি আপনাকে ফেরেশতা করে, আপনি কেমনে উত্তর দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী। আপনি চাইলেও পারবেন না। তার কারণ হলো দুনিয়াতে নবীর সঙ্গে আপনার মিল ছিল না, নবীর আখলাকের সঙ্গে আপনার আখলাকের মিল ছিল না। বলতেছিলাম আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী চাইবে উম্মত যেন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারে, কিন্তু আল্লাহ বলবেন, বন্ধু তুমি দুনিয়ার জমিন থেকে আসার পরে এই উম্মত রাইখা আসছো, উম্মত গুলো তোমার দ্বীন ইসলাম, তোমার রক্ত মাখা ইসলাম গুলো নিয়ে টানাটানি শুরু করছে। দেখেন না, একজন কো হারয়া, আরেকজন কো বয়া। আছে না? না। আহা, এই দলাদলি করতে করতে ইসলামের 12টা বাজে গেছে। এই দলাদলি করতে করতে ইসলামের 14টা বাজে গেছে। আমাদের মধ্যে মত বিরোধী শেষ হইল না। অথচ নবীজি ইসলাম যেদিন থেকে প্রচার করতে শুরু করছে, নবীজির আদর্শ, নবীজির আখলাক দিয়ে মানুষকে এমনভাবে মানুষকে ইসলামের দিকে ধাবিত করেছিল, নবীজির চেহারা, নবীজির কথা শুনে মানুষ দলে দলে মুসলমান হতো। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দিনে রাইতে ওয়াজ করতেছি, মাদ্রাসার মধ্যে তালিম দিচ্ছি, তাবলীগের মুরব্বিরা গিয়ে বয়ান করতেছে, কিন্তু শোনার পরে সকাল বেলা ফজরের পরে আমাদের আর এই ওয়াজে কাজে আসে না। আছে না? না। আহা, এখানের মধ্যে আমাদেরও দোষ আছে। যারা আমরা বলি আমাদেরও দোষ, যারা শুনে তারারও দোষ আছে। কেউ এই কথা বলে না দোষটা কোন জায়গার মধ্যে, এই কথা নিয়ে কেউ চিন্তাও করে না। আমরা বলতে আসি আর শুনেন শুনতে আসি। আমার পয়গম্বর মক্কার মধ্যে ইসলামের বিজয় যেদিন হয়েছিল, মক্কা বিজয়ের পরে আমার নবীজি এমন দৃষ্টান্ত মক্কার মানুষের সামনে পেশ করেছিল, কিয়ামত পর্যন্ত এটা স্মরণ করে লেখা থাকবে। নবীজি এমন ভাবে মক্কার মানুষদেরকে গণহারে মাফ করেছিল, অথচ তারা মাফ পাওয়ার যোগ্য ছিল না। তারা নবীজিকে এত কষ্ট দিয়েছেন, আমার পয়গম্বরকে রাতের গভীরে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল মক্কার কাফেরেরা। আমার নবীজির কোনো অপরাধ ছিল না, নবীজির কোনো অপরাধ ছিল না, শুধু একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা আল্লাহর নাম নিয়ে থাকবে, মূর্তির পূজা করবে না। এই কথা বলার কারণে নবীজিকে দেশ ছাড়া করেছিল মক্কার কাফেরেরা। অথচ আমি আপনি নবীজির আশিক,
অথচ আমরা নবীজির আশায় দাবি করি, আমার পকেটের 2 টাকাও কোনো সময় ইসলামের জন্য ব্যয় করতে রাজি না, আছে না? না। অথচ আমার নবীজি যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা কুরআন সৃষ্টি করলো, সেই নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের বাবার ভিটা মাটি ছেড়ে গভীর রজনীতে হযরতে আবু বকরের সঙ্গে মক্কা থেকে হিজরত করেছিল কিনা? ঠিক কেমন বলে? আমি আপনি যে মুসলমান, আমরা ইসলাম আনার কারণে আমাদের কয় টাকা ক্ষতি হয়েছে? মুসলমান নিজেকে দাবি করে পরিচয় তুলে ধরার কারণে আমরা কয়দিন মাইর খাইছি? একটু প্রশ্ন করেন না। আমি যে মুসলমান, মুসলমান কথা আমার মুখ দিয়ে বলার কারণে কয়দিন কাফেররা আমার আয়সা গাইতেছে। সাহাবীদের ইতিহাস বলেন, মুফতি আমির সাহেব রহমাতুল্লাহি আলাইহি প্রায় ওয়াজে এই কথা বলতেন, মুসলমানের যুবকেরা ইসলামের ইতিহাস জানে না, মুসলমানের মুরব্বীরা কিচ্ছা কাহিনী বলে, ইসলামের প্রকৃত ইতিহাস তারা জানে না। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক যদি ইসলামের ইতিহাস, সাহাবীদের ইতিহাস জানতো, তাহলে মুসলমানের যে মুসলমানের বীরত্ব, এটা যুবকদের চেহারা এবং বুড়ির মধ্যে ফুটে উঠত। আমরা ইতিহাস জানি না, আমাদের ভিতরে ত্যাগ নাই, শুধু ফাওয়ার ইচ্ছা, ঠিক না? আমরা ওদের ফাওয়ার আশা আছে, কিছু আমাদের কাছ থেকে যাবে সেই চিন্তা করলে আর আমরা এই কাজের মধ্যে আমরা মুখ ফিরিয়ে নিয়ে আসি। অথচ নবী ছিলেন রাহমাতুল্লিল আলামিন। নবী যদি চাইতো মক্কা উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণের করে দিত, নবী যদি চাইতো জাবালে নূর পাহাড়টা স্বর্ণের করে দিত, কিন্তু নবী দুনিয়ার জমিনে থাকবে না। এটা দেখে উম্মত কি শিক্ষা নেবে? নবী এমন ভাবে ইসলামকে সৌন্দর্য করে উম্মতের সামনে পেশ করে গেছেন, কিয়ামত পর্যন্ত যদি উম্মত চায় নবীর আদর্শে ফলো করে, তাহলে তার জীবন হয়ে যাবে সোনার জীবন। আর সোনার জীবন নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে, এই লোকটা জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আমি আপনাদেরকে বলি, নবীজির অপরাধ ছিল, নবীজিকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানায় পাঠিয়েছিল, তারপরেও নবীজি কেন মক্কা থেকে হিজরত করতে হয়েছিল? তারপরেও নবীজি কেন নিজের বাবার ভিটা মাটি ছেড়ে হিজরত করতে হয়েছিল? এই চিন্তার তো আমরা ওয়াজ শুনি, একবারও করি না। মক্কার বড় বড় কাফেরেরা নবীজিরে প্রস্তাব দিয়েছিল, তুমি যদি চাও মক্কার সর্দারে তোমার কাছে তোমার পায়ের নিচে এনে দেব, তারপরেও তুমি এই দাওয়াত থেকে একটু বিরত থাকো। মক্কার কাফেরেরা বলেছিল, তুমি যদি চাও তাহলে মক্কার সুন্দরী নারী তোমার সামনে এনে উপস্থিত করব, তারপরেও তুমি ইসলামের যে মিশন তা বন্ধ করো। আল্লাহ নবী পরিষ্কার জবাব দিয়েছিলেন, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর কারো আইন চলবে না। আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদত চলবে, মূর্তির পূজা করা যাবে না। সেদিন থেকে নবীজির দুশমন মক্কার মধ্যে এমন ভাবে বেড়ে গিয়েছিল, নবীজিদের অত্যাচারে নবীজি একদিন আল্লাহর আদেশে আবু বকরকে নিয়ে গভীর রজনীতে হিজরত করেন, মক্কা থেকে মদিনায় গেলেন। শুধু মদিনায় যাওয়ার পরে নবী শান্তিতে ছিল এরকমটাই না, হিজরতের পরে মক্কার কাফেররা নবীজিকে ছেড়ে দিয়েছিল এটাও না। ইসলামের সঠিক ইতিহাস তো আপনারা জানেন না, শুনেনও না। মক্কার কাফেররা প্রতিজ্ঞা করলো, মুহাম্মদ সেখানে গেছে, সেখান থেকে দল বাড়ি করে আবার না জানি আমাদেরকে কোন সময় আক্রমণ করে বসে, তাকে সেখানে গিয়ে প্রতিহত করব। আপনারা বদরের যুদ্ধ আপনারা সকলেই জানেন। বদরের প্রান্তরে নবীজি 313 জন সাহাবী নিয়ে, কোনো সাহাবীর ঢাল নাই, তরবারি আছে কিন্তু আছাড় নাই, ঢাল আছে ধরার জায়গা নাই, এমন কিছু নিরস্ত্র সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে নিজের স্বয়ং যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করে নিজের যুদ্ধ
করে প্রমাণ করছেন। নবী যদি চাইতো তসবিলে বইতো মক্কার কাফেররা উড়ে যাইতো, কিন্তু নবী বলেন আমি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবো না, আমি আমার উম্মতের সামনে একটা দৃষ্টান্ত হিসাবে রেখে গেলাম। কারণ এখনো বর্তমানে এমন কিছু কথা আছে, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব, আমি বই এবার তসবি জফি। কেন নবী পারতো না? নবী চাইলে পারতো কিনা? নবীজি বয়া বয়া তসবি চলতো, কিন্তু না, নবী নিজে স্বয়ং যুদ্ধের ময়দানে গেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন আমাদের কাছে সাহায্য আসবে? এক পর্যায়ে আমার নবীজি দুইটা হাত এইভাবে আকাশের দিকে উঠায়া ধরলেন, মাতা রাসূলুল্লাহ, ও আল্লাহ, তুমি যদি চাও এই জমিনে তোমার নাম কেউ নিবে না, তাহলে আমাদেরকে এখানে শেষ করে দাও। আর যদি তুমি চাও তোমার নাম পৃথিবীর মধ্যে থাকবে, আমাদেরকে কখন সাহায্য করবে? সেই সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে নবীকে জানায়া দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হে মুসলমান, আমার নবীজি ইসলামের জন্য নিজে স্বয়ং যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। তারপরে আল্লাহ বলছেন, হাবিব, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমার অতি নিকটে। তারপরে ইতিহাস আপনারা জানেন, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে পাঠিয়ে দিয়েছিল। কাফেররা মক্কার জমিনে নবীজিকে তাড়াইয়া মদিনার মধ্যে আসতে বাধ্য করেছিল। সেখানের মধ্যে নবীজিকে বদরের প্রান্তরে নবীজিকে শেষ করার জন্য আসছিল। সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নবীর পক্ষে আবু জাহেল সহ সেই বদরের প্রান্তরে কাফেরদেরকে কুচুকাটা করেছিল। এখান থেকে আমাদের শিক্ষা, নবী চাইলে পারত নামাজের মুসল্লায় বসে দোয়া করে তাদেরকে শেষ করত। কেন নবীজি যুদ্ধের ময়দানে গেলেন? কেন গেলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এত ইতিহাস থাকার পরেও কিছু মৌলবী বলে আল্লাহর কাছে আল্লাহ করব, আমরা আছি হানখানিয়া, সেখানেই বালা। নবীর থেকে এত আখলাকওয়ালা, এত চরিত্রওয়ালা, এত আদর্শ মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আর কাউকে পাঠান নাই, আর পাঠাবেও না। ঠিক কিনা জোরে বলেন? এই ওয়াজ শুনলে একটু মানুষ কষ্ট পায়, আমি বুঝি। উচিত ওয়াজ মানুষ এখন শুনে না। বলতেছিলাম, নবীজি ইসলামের দিকে মানুষকে তার আদর্শ চরিত্র দিয়া এমন ভাবে মানুষকে আকৃষ্ট করত। আজকে মুসলমানদের সন্তানদের চেহারার দিকে তাকাইলে হিন্দুরা মুসলমান এটা বোঝারও সুযোগ আছে? আছে? কাহা কইতেছে আছে বলল। হিন্দু বেড়া দাড়ি রাখে, মুসলমানের দাড়ি রাখে না। অথচ মুসলমানের দাড়ি রাখার কথা, হিন্দুরা রাখতো না, এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখছে না। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু না মুসলমান? উনি দাড়ি রাখছে না। আপনি যদি মুসলমান হন তাহলে আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন? মুসলমান দাবি করলে একমাত্র নামাজ আপনি আর আমার পার্থক্য, আপনি আর মুসলমান এবং হিন্দুদের পার্থক্য, মুসলমান এবং খ্রিস্টানদের পার্থক্য একমাত্র নামাজই তুলে ধরে। ঠিক কিনা জুড়ে বলেন? অথচ আপনি এই নামাজ থেকে আপনি গাফিল হয়ে আছেন। চিন্তা নাই, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা,
মানুষ যখন ছেড়ে দিবে, কবরের চিন্তা যখন ছেড়ে দিবে, তখন এই মানুষটার দ্বারা যত গুনাহ, যত আকাম কুকাম আছে সব কিছুই সম্ভব। আর একটা মানুষ যদি কবরের চিন্তা, মরণের চিন্তা, পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা করতে পারত, তাহলে এই মানুষটা কখনোই নামাজ ছেড়ে দিতে পারত। এই মানুষটার দ্বারা কোনো মানুষ কষ্ট পেত না। এই যে গুরুস্থানের সামনে আপনারা বসা, গুরুস্থানের মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, তাদের কোনো খবর আছে? খবর আছে? আর এমনও তো মানুষ আছে তার সন্তানরা তারা রাইখা গেছে কবরে, বছরের পর বছর চলে যাচ্ছে, কবরের সামনে গিয়ে দাঁড়া, ওর সন্তান আছে না নাই? যদি আপনি একটু চিন্তা করেন, এই গুরুস্থানের মধ্যে আমি মারা গেলে আমাকে শোয়া আসবে, আমার সন্তান আমার কবরের পাশে যাইবে কিনা আমি সেটা জানি না। এই চিন্তা যদি একটু করতে পারতেন, তাহলে আপনার ভিতরে পরিবর্তন চলে আসতো। অথচ নবীজির সাহাবী হযরত ওসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, এই ওসমান গনি এই গুরুস্থানের সামনে দাঁড়াইয়া অঝরে কান্না করত, অঝরে কান্না করত। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতো, ওসমান, নবীজির সামনে বসে তুমি জান্নাতের আলোচনা শোনো, জাহান্নামের আলোচনা শোনো, কিন্তু তোমার চোখের মধ্যে আমরা কোনোদিন পানি দেখি না। এই কবরের সামনে গিয়া তুমি কেমন করে বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে কান্না করো। নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, সাহাবীরা শুনো, এটা হইল পরকালের জগতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যদি আমি 3টা প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমার উপায় থাকবে না। এখান থেকে আমার পরকালের যাত্রা শুরু হয়ে যাবে। সেই জন্য কবর দেখলে আমি ওসমান নিজেরা সামলায় রাখতে পারি না। অথচ আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হালাল হারামের তমিজ নাই। আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, রাতের পরে রাত আসছে, দিনের পরে দিন চলে যাচ্ছে, আমার আপনার ফিকির নাই, আমার আপনার কবরের চিন্তা নাই। যদি কবরের চিন্তা আমি আপনি করতে পারতাম রে, তাহলে মুসলমান গুনাহ আমরা ছাড়তে পারতাম। এ মুসলমান, দিলের কান লাগায় শুনো, আমি আপনাদেরকে সূরাতুল কাউসারের আলোচনা শোনাইতেছিলাম। আল্লাহ তাআলা নবীজির প্রথম সান্ত্বনা দিয়েছেন, নবীজিকে খুশি করেছেন। এবং কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়। শুনেন, আপনার নাম দুনিয়ার জমিনে থাকবে, আপনার নাম মানুষ জীবন দিয়ে রক্ষা করবে। যারা আপনাকে গালি দেয় তাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এই জন্য আমরা যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবো, আমরণ নবীজির সুন্নত, নবীজির আদর্শ, নবীজির আখলাক আমরা মেনে চলে রাজি আসিনি ইনশাল্লাহ। আমরা কারা কারা রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন। এই যে মাদ্রাসার মাহফিল, এটা কিসের ঘর? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর বাগান। এই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন তৈরি হচ্ছে, উস্তাদগণ মেহনত করতেছে। শুনেছি এই মাদ্রাসার মধ্যে বালিকা শাখা নাই। পর্দার আড়ালে থেকে একটা মেয়ে 1.5 বছরের ভিতরে হাফেজ হয়েছেন। এটা কি আপনাদের জন্য, আখিরাতের পথ উপতির জন্য এটা আপনাদের খুশি হওয়ার কারণ না? হাজার হাজার আমরা যে ওয়াজ করতেছি, আমরা তো কোনো না কোনো উস্তাদের কাছে পড়াশোনা করে আসছি। হয়তো আমরা যে এলাকার মধ্যে পড়াশোনা করেছি সেই এলাকার নাম আমরা বলি না, না বললেও আল্লাহ তাআলা জানেন কিনা। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করে যাব, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। সম্পদ টাকা পয়সা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না।
অতীতেও হাজার হাজার মানুষ ছিল যারা টাকা পয়সার উপরে তাদের জীবন কাটাইতো, কিন্তু টাকা পয়সা ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়।